দেশি রেসিপিতে যখন মাংস রান্না করি দিতে হয় অনেক ধরনের মশলা, আর রেসিপি যেমনই হোক না কেন স্বাদ ঘুরে ফিরে একই ধরনের। যে চিকেনটা সার্ভ করছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা জুসি হয়েছে। হাতে একটু সময় নিয়ে রান্নাটা করলে আশা করছি স্বাদ কখনোই ভুলতে পারবেন না। এই রেসিপির জন্য আমার একটা মুরগি লাগবে। পরিষ্কার করার পর আনুমানিক 1200 গ্রামের মতো একটা মুরগি নিয়েছে। আমি ব্রয়লার মুরগি দিয়ে করছি। আপনারা চাইলে সোনালি, দেশি, ককরেল যে কোনো মুরগি দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারেন। যেই মুরগি দিয়ে করবেন তেমন টেস্ট পাবেন। আবার আপনারা চাইলে বোনলেস চিকেন দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন। মুরগিটাকে আমি ফ্যামিলি সাইজ করে কেটে নিচ্ছি। একইভাবে আপনারা বাজার থেকেও কেটে আনতে পারেন। কাটা হয়ে গেলে মুরগিটাকে ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে পানিটা একদম ঝরিয়ে নিয়ে তারপরে ম্যারিনেশনে চলে যাব। দেখেন মুরগির গায়ে একটুও পানি নেই। 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, শুকনো মরিচের গুঁড়ি 1 চা চামচ, লবণ আধা চা চামচ, সবশেষে ফ্রেশ গোলমরিচ ক্রাশ করে নিচ্ছি আধা চা চামচ। আমি সাদা গোলমরিচ দিয়ে করছি, এতে করে চিকেনে একটা স্মোকি ফ্লেভার আসবে। মশলার পরিমাণ যেহেতু খুবই কম তাই একটু সময় নিয়ে চিকেনটাকে মাখাতে হবে। এতে করে সবগুলো মশলা মাংসের গায়ে খুব ভালোভাবে মেখে যাবে। আর ম্যারিনেশনটা যত ভালোভাবে করবেন খেতে কিন্তু তত বেশি টেস্টি হবে। মাখানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 1 ঘন্টার জন্য। ফ্রিজে বা বিশেষ কোনো জায়গায় রাখার কোনো দরকার নেই। গার্লিক বাটার চিকেন। গার্লিক মানে রসুন তো লাগছেই, আর রসুন লাগবে অনেক বেশি। 2 বড় সাইজের রসুনের কোয়াগুলো আমি কুচি করে নিচ্ছি। একদম মিহি কুচি বা পেস্ট করে ফেলবো না, একটু বড় বড় করে কুচি করতে হবে। দেখতেও ভালো লাগবে, আর খাওয়ার সময় যখন দাঁতের নিচে পড়বে তখন অন্যরকম একটা টেস্ট পাবেন আপনারা। এই রেসিপিটার ফ্লেভার একটু বাড়ানোর জন্য আবার দেখতে সুন্দর লাগার জন্য অর্ধেকটা ক্যাপসিকাম ব্যবহার করব। এটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে বাদও দিতে পারেন। আবার লাল ক্যাপসিকাম দিয়ে যে করতে হবে এমন না, সবুজ হলুদ যেটা খুশি সেটা দিয়েই করতে পারেন। আবার যেই সময় আমি ক্যাপসিকাম দেব আপনারা চাইলে পেঁয়াজ পাতাও দিতে পারেন, ওটাও দেখতে সুন্দর লাগে। তবে ধনে পাতা বা পুদিনা পাতা দেওয়া যাবে না, টেস্ট আবার চেঞ্জ হয়ে যাবে। ক্যাপসিকামগুলোকে আমি জুলিয়ান কাট করে কেটে নিচ্ছি। চিকেনগুলোকে কোট করার জন্য কিছু ময়দা নিয়েছি। একেবারে সিম্পল ময়দা, মানে লবণ, গোলমরিচ বা শুকনো মরিচের গুঁড়ি কোনো কিছুই আমি এখানে অ্যাড করিনি। যেহেতু খুব অল্প মশলা দিয়ে চিকেনগুলোকে ম্যারিনেট করেছিলাম তাই চিকেনগুলো কিছুটা ড্রাই থাকবে। একটা করে চিকেনের টুকরো একটু সময় ধরে ময়দার সাথে ভালোভাবে কোট করব। কত সময় ধরে গড়িয়ে নিচ্ছি সেটা আপনাদের বোঝানোর জন্য আমি একদম আনকাট দেখাচ্ছি। কোট করা হয়ে গেলে একটু ঝাঁকি দিয়ে বাড়তি ময়দাটুকু ঝরিয়ে এরপরে একপাশে রেখে দেব। এবার কোট করা চিকেনগুলোকে ডুবো তেলে ভেজে নেব। এই রেসিপিতে চিকেনগুলো ডুবো তেলেই ভাজতে হবে। অনেক শেফ আবার চিকেনগুলোকে ডাবল ফ্রাই করেন, আমি অত ঝামেলায় গেলাম না, একেবারে একটু মুচমুচে করে ভেজে নিচ্ছি। যেহেতু ডুবো তেলে ভাজছি তাই খুব একটা বেশি নাড়াচাড়া করার দরকার নেই। ফুল আছে আনুমানিক 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিলে চিকেনগুলো রেডি হয়ে যাবে। এক ব্যাচে যদি সবগুলো চিকেন ভাজতে না পারেন সেক্ষেত্রে 2 ব্যাচে ভেজে নেবেন। দেখেন চিকেনগুলো কিন্তু সুন্দর লালচে হয়ে এসছে। যেই তেলটার মধ্যে চিকেনগুলো ভেজেছিলাম তার থেকে 2 টেবিল চামচ তেল নিয়ে নিলাম। 2 টেবিল চামচের মতো বাটার নিয়ে নিচ্ছি, আর বাটার অবশ্যই দিতে হবে। বাটারটা কিছুটা গলে গেলে কুচি করে রাখা রসুনগুলো নিয়ে নিচ্ছি। চুলোর আঁচটা ফুল থাকবে। ফুল আছে যদি বাটারটাকে পুরোপুরি গলিয়ে তারপরে রসুন কুচি দিতাম তাহলে বাটারটা পুড়ে যেত, খেতেও ভালো লাগতো না, ফ্লেভারটাও ভালো আসতো না।
আধা মিনিটের মতো ভেজে নিয়ে গোলমরিচের গুঁড়ি ক্রাশ করে দিচ্ছি আধা চা চামচ। এই রসুন আর গোলমরিচের গুঁড়ি যখন বাটারের সাথে ভাজতে থাকবো, দারুণ একটা ফ্লেভার আসবে। দেখেন রসুনের গায়ে সুন্দর একটা লালচে রং আসতে শুরু করেছে। এই পর্যায়ে চুলোর আঁচটা মিডিয়াম করে দেব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। এই যে আগে বা এখন ময়দা ব্যবহার করলাম, এর পরিবর্তে আপনারা আটাও ব্যবহার করতে পারেন। ময়দা দেওয়ার পরপরই খুব ভালোভাবে বাটারের সাথে মিক্স করে নিতে হবে, তা না হলে দলা ধরে যেতে পারে। 30 সেকেন্ডের মতো মিক্স করে নিয়ে পানি দিয়ে দিলাম 1 কাপ। এটা নর্মাল পানি, গরম বা ঠান্ডা পানি না। পানি দেওয়ার সাথে সাথেই খুব ভালো করে মিক্স করে নিতে হবে, আর কাজটা এরকম হুইস্ক দিয়ে করলেই সবচেয়ে ভালো হবে। 1 চা চামচ লবণ দিয়ে মিক্স করছি যতক্ষণ না বলক আসে। বলক চলে আসছে, এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলো নিয়ে নিচ্ছি। এর মধ্যে কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে চুলোর আঁচটাকে ফুল করে দেব। 1 টেবিল চামচ মধু দিয়ে দিচ্ছি, এটার জন্য দারুণ একটা টেস্ট আসবে। 1 চা চামচ অরিগানো। অরিগানোটাও আমি ফ্লেভারের জন্য দিলাম, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। রান্না আমার শেষ, এবার চুলোটা বন্ধ করে দিয়ে পরিবেশনে চলে যাচ্ছি। যে কোনো ধরনের চাইনিজ রান্না করার পর সঙ্গে সঙ্গে গরম প্যান থেকে অন্য একটা পাত্রে ঢেলে নেবেন, এতে করে কালারটা ভালো থাকবে। ওই গরম প্যানে যদি রেখে দিই তাহলে কালারটা একেবারেই নষ্ট হয়ে যাবে। ফ্রাইড রাইস, নুডলস বা চাউমিনের সাথে সাধারণত এই গার্লিক বাটার চিকেন সার্ভ করা হয়, তবে আপনারা চাইলে রুটি, পরোটা, নান বা সাদা ভাত দিয়েও খেতে পারেন। এতে করেও আপনাদেরকে কেউ কিছু বলবে না। তবে আমি খেয়েছিলাম পরোটা দিয়ে। আপনারা কে কী দিয়ে খেলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সময় দিয়ে রেসিপিটা শেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।